সবাইকে ওম নমো নারায়ণ এবং জয়গুরু শুভেচ্ছা। আমাদের বারাসাত যোগাশ্রমে যখনই বড় বড় কোনো অনুষ্ঠান হয়, তারপরে আমরা সবাইকে নিয়ে একটা পুনর্মিলনী অনুষ্ঠান করি। আজকের এই যে বারাসাত যোগাশ্রমের উদ্যোগে আধ্যাত্মিক মহামিলন অনুষ্ঠান, ওটা ওই পুনর্মিলনী অনুষ্ঠানেরই একটা অবিচ্ছেদ্য এবং অভিন্ন রূপ। প্রশ্ন হতে পারে বা জিজ্ঞাসা করতে পারেন, এটার নাম আধ্যাত্মিক মহামিলন কেন হলো? পুনর্মিলনী অনুষ্ঠান বললেই বা কি দোষ ছিল? আধ্যাত্মিক শব্দের অর্থ হলো আত্মার সঙ্গে আত্মার মিলন। আমরা প্রত্যেকে আত্মা। আপনাদের সহিত আমাদের সহিত পরস্পরের মধ্যে যে আত্মার মিলন, এটা অনুভব করার জন্য, এটা জানার জন্য, বোঝার জন্য ঋষিগণের আদেশ। শ্রীমদ্ ভগবদ্গীতায় এই কথা বলা হয়েছে, তুমি অর্জুন নিজেকে দেহ ভাবো না, আত্মা ভাবো। মদাত্মা সর্বভূতাত্মা, আমার আত্মাই সকলের আত্মা। আত্মদৃষ্টি থাকলে আমাদের মধ্যে অহংকার আসবে না, আমাদের মধ্যে অভিমান আসবে না, তুমি পর আমি আপন এই ভেদাভেদ বুদ্ধি থাকবে না, বিভাজন থাকবে না, থাকবে হাসি খুশি আনন্দ এবং শান্তি। দ্বিতীয়ত, আপনারা গত 26শে ডিসেম্বর এবং 15-16 জানুয়ারি অনুষ্ঠানকে যেভাবে যার যার জায়গা থেকে 100% উজাড় করে বারাসাত যোগাশ্রমের সফলতাকে উত্তীর্ণ করেছেন, তার জন্য আপনাদের সকলকে বহুত বহুত আশ্রমের পক্ষ থেকে অভিনন্দন, সাধুবাদ এবং কৃতজ্ঞতা। আমরা জানি যে আশ্রমের সেবাই হলো গুরু সেবা, আর আমাদের যোগাশ্রমের যে আদর্শ, বৈদিক আদর্শ, যোগাশ্রমের আদর্শের মধ্যে যারা এটা ধারণ করে তাদের গুরু সেবা হয়। গুরু সেবা একটি সাধনা। আমরা যেন প্রতি বছর বছর প্রত্যেকেই যোগাশ্রমের প্রতিটি আচার অনুষ্ঠান, আদেশ উপদেশ অনুষ্ঠান সব কিছু নিজেরা মেনে নিয়ে সাধনা রূপে দেখি, এবং আমি যে আত্মা সকলের সঙ্গে যেন একাত্ম হতে পারি। আমাদের মধ্যে অহংকার এবং যার যার স্বার্থ চিন্তা যে বিভাজন করে, এটা থেকে যেন আমরা দূরে আসতে পারি, আমার পরস্পর যে এক, এটা অনুভব করতে পারি। এই সাধনায় আমরা ভর্তি হব। এটা আজ থেকে আমাদের এখান থেকে সংকল্প আমরা গ্রহণ করতে পারি। আমরা কেউ পর নয়। সংসারে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ, পিতা মাতার সঙ্গে ছেলেদের বিভেদ, বোমার সঙ্গে শাশুড়িদের বিভেদ, পরস্পর প্রতিবেশীর সঙ্গে বিভেদ। এই বিভেদ যেন আমাদের না থাকে। আমাদের ঋষির উদ্দেশ্য আদেশ, তোমরা আত্মা। তোমার হাত কাটা গেলে যেমন তোমার ব্যথা, তোমার ছেলে কষ্ট পেলে যেমন তোমার ব্যথা, পরের ছেলে হাত কাটলে বা তার কষ্ট হলে তোমার ব্যথা হোক, এই অনুভূতি যেন আমাদের মধ্যে জাগে। কেন? তার আত্মা আমার আত্মা এক। এই আত্ম অনুভূতির জন্য আমরা এই অনুষ্ঠানগুলো তার বহিরূপ রূপে এটা অনুষ্ঠান করছি। প্রত্যেকটি বাহ্য অনুষ্ঠানের একটা আধ্যাত্মিক উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য একটি, আমার ঋষিগণের আদেশ, তোমরা আত্মাকে উপলব্ধি করো, নিজে আত্মার উপর অনুভব করো। তুমি স্ত্রীও নয়, তুমি পুরুষও নয়, তুমি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য তাও নয়। তুমি কে? তুমি আত্মা। অহমাত্মা গুরাকে স্বরূপে ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে আমাদের এই অমূল্য উপদেশ দিয়েছেন। আমরা এই উপদেশকে ধারণ করার জন্য, অনুভব করার জন্য আধ্যাত্মিক মহামিলন এই আয়োজনের মধ্যে বিভিন্ন আমরা খেলাধুলার প্রতিযোগিতা। কেননা এই আত্মা যে দেহ আছে, আমরা যদি খেলাধুলার মধ্যে আনন্দটা উপভোগ করি, আত্মা প্রসন্ন হন, মন প্রসন্ন হন, বুদ্ধি শুদ্ধ হয়, চিত্ত শুদ্ধ হয়, আত্মোপলব্ধি হয়। আপনারা যেটা চাইছেন বছর বছর, শুধু বছর নয়, আমরা এই অনুষ্ঠান বা আনন্দ ঘরের মধ্যে, সমাজের মধ্যে, প্রতিবেশীর মধ্যে সারা জীবন যেন আনন্দের মধ্যে থাকতে পারি, এটাই গুরুদেবের কাছে প্রার্থনা করি। আপনারা সকলেই আশ্রমের জন্য অনেক অনেক পরিশ্রম করেছেন, এখনো করে যাচ্ছেন। যারা করেছেন তাদের প্রতি আমার সাধুবাদ রইল। বিশেষ করে এবছর মায়েরদের যে ভূমিকা আমাদের উৎসবের মধ্যে, দুইটি উৎসবের মধ্যে যে অনন্য ভূমিকা রেখেছেন, এটা বিরল দৃষ্টান্ত। এটা যেন প্রতি বছর থাকে। তার পাশাপাশি আমাদের আশ্রমের প্রতিবেশী সুমিত সাহা বাবু এবং অন্যান্য যারা আছেন, তারাও যেভাবে সহযোগিতা করেছেন, তাদেরকেও আন্তরিক এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সকলে সুখী হোক, শান্তি লাভ করুক, আনন্দ লাভ করুক, এবং আজকে আমাদের যে অনুষ্ঠানের যে উদ্দেশ্য, এটা সকলে আমরা যেন হৃদয়ে ধারণ করি এবং সফলভাবে এটা অনুভব করি, এটা প্রার্থনা করে গুরুর কাছে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। ওম শান্তি, ওম শান্তি, ওম।